আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো আপনার কিটেনের ফার্স্ট ভেট ভিজিট সম্পর্কে। ভেটের সাথে প্রাণীর সম্পর্কটা আসলে ধৈর্য আর বিশ্বাসে। বিড়ালের পরবর্তী সুস্বাস্থ্য নির্ভর করে তার প্রথম ভেট ভিজিটের উপরে। তাই ফার্স্ট ভেট ভিজিটটা প্রাণী জীবনে আসলেই গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেই কখন প্রথম ভেট ভিজিট করাতে হবে কিটেনকে, এই সময় কি কি জিনিস মাথায় রাখা জরুরি, আর এর পূর্ব প্রস্তুতিটা আসলে কি হবে। ধরুন আপনি রিসেন্টলি একটা বিড়াল অ্যাডপ্ট করেছেন আর আপনার বাসায় অন্য কোনো বিড়াল নাই, তাহলে আপনার ছোট কিটেনকে অ্যাডপশনের 5 থেকে 7 দিন পর আপনি ভেটের কাছে নিয়ে আসবেন। এই যে সময়টুকু 5 থেকে 7 দিনের, এই সময়টা সে আপনাকে চিনবে, আপনার সাথে আরো বেশি কমফোর্টেবল হবে। তাহলে আপনি যখন ওকে ভেটের কাছে নিয়ে যাবেন, ভেটের কাছে আসাটা ওর জন্য ট্রমার হবে না। আপনি সাথে থাকা ওর জন্য ব্যাপারটা অনেক বেশি সহজ হবে, অনেক বেশি কমফোর্ট ফিল করবে। আর যদি আপনার বাসায় অলরেডি একটা কিটেন থেকে থাকে বা বড় একটা বিড়াল থাকে, তাহলে নতুন যে কিটেনকে আপনি নিয়েছেন তাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভেট ভিজিট করাবেন। নতুন কিটেনটার মধ্যে ফ্লি থাকতে পারে, মাইটস থাকতে পারে, অনেক সময় কৃমি থাকতে পারে, যা আপনার বাসার আগে থেকে থাকা বিড়ালটাকে এফেক্ট করতে পারে। এই জন্য নতুন কিটেনকে যত দ্রুত সম্ভব আপনি ভেটের কাছে নিয়ে যাবেন। আপনার বাসার যে বিড়ালটি আছে সে তত বেশি সেফ হবে কম্পারেটিভ। আর বিড়াল ছানাটি যদি আপনার বাসার হয়, তাহলে 56 দিন বয়সে ওকে ফার্স্ট চেক আপে নিয়ে আসুন। পেট চেক আপ করবেন, করে সুস্থ মনে হলে, সবকিছুর জন্য ফিট মনে হলে ভ্যাকসিন করিয়ে দিবেন। ভ্যাকসিনেশনের 14 দিন পরে আপনি ওকে ডিওয়ার্মিং করাতে পারবেন। এরপরে বুস্টার ভ্যাকসিনেশন আছে, ফলো আপ ডিওয়ার্মিং আছে। সবকিছু যখন শেষ হবে তখন 6 মাস পর পর অবশ্যই আপনার বাসার কিটেনকে আপনি ফলো আপ একটা চেক আপ করাবেন। ফার্স্ট ভিজিটে ভেট মূলত আপনার কিটেনের হিস্ট্রি নেবে, রেগুলার হেলথ চেক আপ করবে, যেমন টেম্পারেচার দেখা, ওয়েটটা মাপা, কোট কালার ঠিক আছে কিনা, চোখ চেক করা, কানে ইয়ার মাইটস আছে কিনা বা কোটে ফ্লিজ আছে কিনা, এই সমস্ত জিনিস একটা চেক আপ করে দেবে। এছাড়া বিভিন্ন অ্যাবনর্মালিটি বা কনজেনিটাল ইস্যুস, যেমন অনেক ক্যাটের ডোয়ার্ফিজম থাকতে পারে, এই বিষয়গুলো হিস্ট্রি নিয়ে তিনি জানার চেষ্টা করবেন। অথবা পরবর্তীতে আপনার বিড়াল কি কি রোগে আক্রান্ত হতে পারে সেটাও কিন্তু ফার্স্ট একটা ভিজিটের মাধ্যমে অনেক আগে থেকেই জানা সম্ভব হতে পারে। এছাড়াও আপনি যদি দেখেন আপনার পাশে বিড়ালটার জ্বর আসছে, বমি করছে বা ডায়রিয়া হচ্ছে, অনেক বেশি ফ্লি ইনফেস্টেশন আছে বা কৃমি দেখা যাচ্ছে, খাওয়া দাওয়া একদমই বন্ধ হয়ে গেছে, রেগুলার রোজে অ্যাক্টিভিটিগুলো করতো সেগুলো আর করছে না, বা ইউরিন করতে পারছে না, ইউরিন করতে কষ্ট হচ্ছে, বা 2-3 দিন হয়ে গেছে ইউরিন করছে না, এসব দেখা গেলে দ্রুত আপনার বিড়ালটাকে ভেটের কাছে নিয়ে যাবেন। ভিজিটের আগে যেসব টিপস ফলো করা উচিত: সচেতন প্যারেন্টস অবশ্যই বিড়ালকে ক্যারিয়ার ব্যাগে বহন করবেন, কারণ ক্যারিয়ার ছাড়া আপনি যে রাস্তা দিয়ে নিয়ে যাবেন, যানবাহনের শব্দে আপনার বিড়াল অনেক বেশি টেরিফাইড হয়ে যেতে পারে, অনেক বেশি ভয় পেতে পারে, অনেক সময় দেখা যায় অনেক বেশি অ্যাগ্রেশন শো করতে পারে। দ্বিতীয়ত আপনি যেটা করবেন, আপনি যে ভেটকে দেখাতে চাচ্ছেন অবশ্যই আগে থেকে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা অনেক বেশি জরুরি, কারণ দীর্ঘ সময় যদি আপনাকে ওয়েটিং রুমে ওয়েট করতে হয় ক্যাট নিয়ে, সে কিন্তু অবশ্যই অন্য বিড়ালের সাউন্ডে আতঙ্কিত হবে বা এক্ষেত্রেও অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। আর আপনি যদি আরো বেশি সচেতন হন, তাহলে অবশ্যই আপনি ভিজিটের আগে আপনার বিড়ালের জন্য ডেডিকেটেড একটা কলার নিতে পারেন, একটা থার্মোমিটার নিতে পারেন, যাতে ক্লিনিকে ব্যবহৃত কলার বা থার্মোমিটার আপনার ক্যাটের ইউজ না করতে হয়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনার বিড়াল সম্পর্কে অথবা তার ভেট ভিজিট সম্পর্কে আরো কোনো যদি প্রশ্ন থাকে, তাহলে আপনি আমাদের কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ।